হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে মানডে হয়ে গেল, রেগুলার আবার শুরু হয়ে গেল। চলো আমিও রেডি হয়ে গেছি, যাই ওকে নিয়ে। ও রেডি হয়ে গেছে, স্কুলে যাই। আবার স্কুল থেকে এসে তারপরে দেখা যাক কী করা যায়। এই যে তাড়াতাড়ি এসে আমি কিছু কাজকর্ম সেরে নিয়েছিলাম, আর ভিডিও অন করা হয়নি। আজকে বাবার পুজো টুজো ছিল বলে। মেয়ে এসে পুজো করছে চান টান করে স্কুল থেকে এসে। জগন্নাথকে মালা দিচ্ছে, ঠাকুরকে পুজো করছে। দেখো ও রোজই করে, আজকেও করছে আবার। তারপরে আজকে রান্না করেছিলাম সিম্পল নিরামিষে, পেঁপে সেদ্ধ, মানে পেঁপে ভাতে, আর হচ্ছে আলু বড়ির তরকারি। ও টিফিনে ডিম নিয়ে গেছিলো, তো এখন আর ডিম খায়নি। ও চেয়ারে উঠতে পারছে না, মন খারাপ হয়ে গেছে চোখে ভাতের সামনে পেঁপে দেখে। এই 1 চামচ ঘি দেখে এখন মনটা খুশি। না, ও ভর্তি ভর্তি 1 চামচ ঘি খাবে। ওকে একটু বেশি করে ভাতে ঘি দিতে হবে, ওটা শুধু শুধু ঘি খাবে। তো এরকম কাঁচা ঘি কাঁচা বাটার খেতে কে ভালোবাসে, মানে কাদেরগুলো আছে এরকম। আমারটা তো খুব। তারপর তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, কারণ এই যে কালকে মেলা থেকে কী শপিং হয়েছে দেখো। হচ্ছে এই আদর্শ লিপিটা বাড়িতে, আগের বইটা ছিঁড়ে গেছে বলে সেটা নতুন এসছে পপিটটা। আর হচ্ছে এই যে ফল আর সবজির বাজার তুলে নিয়ে এসছে। জাস্ট এই যে 1 ঝুড়ি ফল আর সবজি কেনা হয়েছে মেয়ের জন্য। এবার সারাক্ষণ এটা কেনার পর, এটা ওর আগেও একটা ছিল, সেটা কোথায় হারিয়ে ফেলেছে জানি না। কালকে এই পপিটটা কিনেছে। আর ওর সেরকম কিছু বায়না নেই বা কেনাকাটা নেই। আমি ওকে বললাম একটু কেনো, কোনটা কিনবে। পপিট, ছোটো পপিট একটা দেখেছিলো, বললো এটা নেবো না। আমি বললাম তাহলে বড়োটা নেবে? বললো হ্যাঁ, ব্যাস এইটুকুই, এটা কিনে দাও ওটা কিনে দাও, সেই ব্যাপারটা নেই সত্যি কথা বলতে। তো এটা চাই ওটা চাই, ও কাউকেই বলে না, আমাকেও বলে না রাদার। এই যে এখানে এইগুলো সব কেনাকাটা হয়েছে ওর জন্য। ও এটা খুব পছন্দ হয়েছে বইটা, তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে এই যে অওয়াগুলো তো তেমন একটা জানে না, মানে অওয়াগুলো চেনে কিন্তু খুব ভালো লিখতে পারে না, ক খটাও চেনে মোটামুটি। আর হচ্ছে এই ফল সবজি নিয়ে বসেছে। আমি বলেছি ওকে একটুখানি খেলো বলে, এইসব দেখে আমিও নিজের ছোটোবেলাটা আর আটকে রাখতে পারিনি, মেয়ের সাথে খেলতে বসে গেছিলাম। কিছুক্ষণ ভাত ফাত খেয়ে উঠে দুজনে মিলে খেলা হলো। ওই যে ফল সবজি বিক্রি করছিল ও আমাকে, আমি কিনছিলাম, এইসব হচ্ছিল, মাথায় করে নিয়ে বেরিয়েছে, যেরকম হয় ছোটোবেলাগুলো। তো এইসব করার পরে আমি ওকে বললাম তুমি ফ্রুটস আর ভেজিটেবলসগুলো আলাদা করো। তারপরে ও সেটাই করছিল, ফ্রুটস আর ভেজিটেবলসগুলো আলাদা করছিল, কোনটা কি ফ্রুটস আইডেন্টিফিকেশান করছিল। আমি সেগুলো জিজ্ঞেস করছিলাম, ও এইসবগুলো করছিলাম। এইসব করে করে মেয়ের সাথে বেশ কিছুক্ষণ খেলা হলো। তারপরে সত্যি বলতে আজকে আমি খুব টায়ার্ড ছিলাম, কেন জানি না, ভীষণই টায়ার্ড ফিল হচ্ছিল। দুপুরবেলা ওকে ওরকম খেলছিল, তারপরে বললাম চলো ওঠো, বলে ওকে এ ঘর থেকে নিয়ে গিয়ে ও ঘরে শোয়াবো। আর তার মধ্যে মামা এত তাড়াতাড়ি করলো, নিয়ে গেল, আমার খেলাটা ফিনিশ আর হলো না। চলো এবার আমরা ফ্রুট জুস খেতে বসে পড়েছি। আর এখন হয়ে গেছে বিকেল। তারপরে দেখো আমি এত ঘুমিয়েছি যে কি বলবো, মানে পুরো মানে কোনো সারই ছিল না, এমন ঘুমিয়েছি 1-1.5 ঘন্টা। তারপরে ও উঠে পড়েছে, উঠে এই যে এখন নতুন জিনিসগুলো পেয়েছে, আবার এগুলো কেমন আছে, কি হচ্ছে, কি অবস্থায় আছে, সেগুলো নিয়ে আবার দেখাশোনা চলছে। এখন বেশ কিছুদিন এগুলোর ওপর একটু ভালোবাসা থাকবে, তারপরে মোটামুটি সপ্তাহ 2 হয়ে গেলে আর এগুলো ভালোবাসাটা আবার কমে যাবে। তো চলো ভালোবাসাবাসি হয়ে গেলে। এবার এখন হচ্ছে সেটা হচ্ছে সকাল থেকে অ্যাজ আমি কিছু খাইনি, 2টো মিষ্টি ছাড়া। তো সেই জন্য এখন পেয়ে গেছে খিদে। কী খাবো করতে করতে ব্রেড ছিল, আমি একটুখানি এই যে স্প্রেডেড চিজটা, এটা আমার বেশ পছন্দের জিনিস, আমি একটুখানি ব্রেডে লাগিয়ে খেয়ে নিলাম। আর কাটলাম দুধের প্যাকেট। চা খেতে হবে আগে, একটু দুধ চা খেতে হবে, কারণ সকাল থেকে আমি চাও খাইনি। আমরা তো চা খোর, চাটা আমাদের লাগেই, তাই না? এই যে চলে এসেছি পেছনে পেছনে, আমি যেখানে যাব ওকেও সেখানে যেতে হবে। আচ্ছা, কালকে মেলা থেকে এটাও কেনা হয়েছিল, মুনিয়া আর টুনিয়া। শোনো, তোমার কেমন লেগেছে মুনিয়া আর টুনিয়া? আমার মুনিয়াটাকে খুব ভালো হয়েছে, কিন্তু আমি নাম দিলাম ওদের মুনিয়া টুনিয়া, ডাক নাম এটা, আর এটা রিয়েল নাম হচ্ছে মুনি আর টুনি। আর আমি কিনেছি এই কানেরটা, কিনেছি না, তানিয়া কিনেছিল, আমাকেও একটা কিনে দিয়েছে। আর ও এখন সন্ধেবেলা পড়তে বসেছে। তারপর পরোটারা হয়ে গেছিলো, তারপরে চলে গেছিলাম ডিনারে। এটা ছিল সোনামার ডিনার, 2টো লুচি আর একটুখানি আলুর তরকারি। নিচের লুচিটা আমার গরম গরম লুচি ভাজি, একটা খেতে ইচ্ছা যায়। ও এসব করতে করতে খেয়ে নিল। তারপরে মিস্টার দাস খেয়েছিলেন ভাত, ও ঘরে বসে খেয়েছিল ডিনার টেবিলে, আমরা এখানে বসে খেলাম। আমি এখানে বসে খেয়ে নিয়ে, ও তখন একটুখানি স্টোরি শুনছিল, পড়ছিল, এইসব করতে করতে দিনটা শেষ করলাম।
আজকে চলো তাহলে গুড নাইট বলি, সবাই ভালো থেকো। আর যদি কিছু ভালো লাগে তাহলে আমাদেরকে ভালোবেসো, এটাই বলবো। আর সোনামা তোমাদেরকে গুড নাইট বলবে, শোনো। চলো আজকের দিনটা শেষ করলাম, সবাই ভালো থেকো, আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। টাটা।